গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। চা করে নিয়েছি, উঠেছি অনেক সকাল সকাল। উঠে যেটুক ভিডিওর কাজ ছিল সেগুলো সেরে তারপরে হচ্ছে গিয়ে দুটো চ্যানেলে ভিডিও দিলাম, দিয়ে এখন চা করে নিয়েছি আর চালটা ভিজিয়ে রেখেছি। কারণ আজ হচ্ছে রবিবার, মেয়ের ছুটি আছে। তোমাদের দাদাভাই কাজে গেছে কিন্তু মেয়ের ছুটি আছে। আর এখানে দেখতেই পাচ্ছ দুটো কাপে চা, কারণ আমার দিদির মেয়ে এসছে, ও আর আমি খাবো। এনে দুজনে মিলে চা খাই। ততক্ষণে চালটা ভিজুক, তারপরে রান্না বসাবো, বুঝলা। আর কি রান্না করি দেখি, কচুর শাক আছে, কচুর শাক রান্না করবো। কচুর শাক করবো আর একটা কিছু রান্না, মানে মাছ ফাছ নেবো, নিয়ে করলে হয়ে যাবে। বিস্কুটটা খেতে কি ভালো। চালটা ভিজবে, চা খাওয়া হয়ে গেলে। বাসন আছে, বাসন ধোবো। নে বাসন আছে, বাসন ধোবো। তারপরে কিছু জামা কাপড় আছে, ভাবছি একবারে কেচে তারপরে রান্নাটা বসে। যেহেতু অত চাপ নেই, মেয়ের ছুটি আছে। ঠিক আছে, চলো চা খেয়ে নিই। আর আমার দিদি মেয়ে যে মাসি বুঞ্জি সকালবেলায় চা খাচ্ছি। ও আমার বাড়িতে বেড়াতে আসেনি, মানে ওদের বাড়িও কাছে আমাদের। মানে তোমরা হয়তো যারা নতুন বন্ধু জান যে বেড়াতে এসতে, বেড়াতে আসেনি, দিদির বাড়ি পাশেই। ওরও আজকে ছুটি আছে। আমার মেয়ে যেরকম কোম্পানিতে কাজ করে, ও কাজ করে, ওরও ছুটি আছে। তাই চা করলাম যে দুজনে মিলে খাই। চলো চা। তো বন্ধুরা, বাসন মাজতে বসে পড়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, বুঝলা। আস্তে আস্তে হোক, গ্যাস আস্তে করে দিয়ে এসছি। সকালে রান্না করে করে অভ্যাস না, বেলা হয়ে গেলে আর ভালো লাগে না। কচুর শাক ভাজবো। পরশু দিন করে কচুর শাক নিয়ে সেইভাবেই রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এক্ষুনি ফোন করলো, বললো মেয়ে বাড়িতে আছে, একটুখানি মাংস নিয়ে আসো। ছোটো মেয়েকে বলো গাড়ি নিয়ে যেতে। তা ও আবার এখন যাবে। কি না না, আজকে ভাজবো, কালকে টাইম পাইনি। না, চিংড়ি মাছ নেই ওনার কাছে, জিজ্ঞাসা করলাম তো। চলো বন্ধুরা, বাসন কোসন ধুয়ে নি, তারপর কচু শাকটা ধোবো, ধুয়ে কাটবো, বুঝলা বুঝলা বন্ধুরা। এই সাবধানে যাবি। নিয়েছিস সব টাকা নিয়েছিস? আর গাড়ি মানে পেয়ে হুড়ুমে চালাবি না কিন্তু, আস্তে আস্তে চালাবি। আস্তে চালাস। বিউটি যাবি? দুষ্টু। ওদের দুই বোনের নাম আমি ভুলে যাই। সাবধানে চালাবি কিন্তু গাড়ি। দেখে নে তেলটা আছে কিনা, তেলটা দেখে নিলি না? তেল না থাকলে গাড়ি ফেলাই দিয়ে আসবি, ফেলাই দিয়ে দুজনে হেঁটে মানে মানে তোরা দুজন থাকিস, গাড়িটারে নিয়ে আসিস বাড়িতে। রাম রাম বলতে বলতে যাবি। কাদা ভর্তি কচুর শাকগুলো, কোথা দিয়ে নিয়ে এসে কি জানি। ভালো করে না ধুলে আর কাদা ছাড়বে। একবারে ধুয়ে কেটে বসিয়ে দেবো।
অনেকগুলো ফেলে দিলাম, উপরে যে ডাটাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, ওই জন্য দিলে ভালো লাগবে না। ওই যে বন্ধুদের সাথে বকবক করছি। চলো ভালো করে ধুয়ে নিই। আমি নারকেল কি বিক্রি করবা তোমরা না খাওয়ার জন্য? ও আমাদের কাছেও নারকেল হয়েছে, এবার আর ডাব বিক্রি করিনি। কেন বলো তো, নারকেল বিক্রি করলে না ওই লক্ষ্মী পুজোর সময় আমার খুব অসুবিধা হয়। একটু নারকেল কিনে আনতে হয় 40 টাকা 50 টাকা করে। আজকে একজন এসছে বলছে ডাব বিক্রি করবি রে, এখন কি না আমার নারকেল রাখতে হবে, আমার খুব অসুবিধা হয়। তারপরে কালকে বাদুবাজার গেলাম, ওই দশকর্মার দোকানে ঢুকলাম যে একটু ধুনো নিয়ে আসবো। সেই যখন এমন টাইমে গেছি সে খেতে গেছে। ধুনো না, দুধ, ছোলা 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 প্যাকেট করে থাকে ধুনো দেওয়ার জন্য, সেটি। তোমাদের না, দাদা ভাই তো কাজে গেছে। আমার মেয়ে বাজার দিয়ে চলে এসছে, ব্যাগ ট্যাগ মানে সেলাই করে নিয়ে, ওর ব্যাগের চেন কেটে গেছিলো, ছবি তুলতে গেছিলো, চলে এসছে আর নিয়ে এসছে মুরগির মাংস। তার আগে দেখো এখানে আমি কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে, দেখো কত জল বেরিয়েছে। দুপাশে বসিয়ে দেবো, ভাত তো হয়ে গেছে। আর আজকে মাংস এনেছে অনেক পরিমাণে কম, যেহেতু পরশুদিন এনেছিল সেই মাংসটা কালকেও খাওয়া হয়েছে, যেহেতু আজকে আনতাম না, মেয়েটা বাড়ি আছে তাই, ঠিক আছে। আর মাছও সেরকম পাইনি সকাল থেকে, তাই অল্প এনেছি, মানে মাত্রায় 1 পিস করে সবার ভাগে পড়বে, দুপুরে 1 পিস, রাত্রে 1 পিস, বুঝলা। তো যাই হোক, সেই তো মাছ কিনলো আমার, কিনতে হতো 100 টাকা, সেই 100 টাকার মতো মাংস নিয়ে এসছে। আর এখানে দেখো আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, চলো লেটস গো রান্না শুরু। এই হচ্ছে মশলাপাতি দিয়ে কষাতে দিয়ে দিয়েছি মাংসটা, বুঝলা বন্ধুরা। মেয়েগুলো না পেয়ে গেছে খিদে, বেলাও হয়ে গেছে, রবিবার বলে দেরি করে রান্না বসালাম। যাই হোক, এখানে প্রায় কষানো মতন হয়ে এসছে। আর এই হচ্ছে গিয়ে তোমার কচুর শাক, ওই পাশে হচ্ছে, বুঝলা। এই যে রান্না বান্না কমপ্লিট, এই দেখো রান্না একদম গ্যাস আস্তে করে দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এসে ধরেছি, বুঝলা। যেহেতু মেয়েটা বাড়ি রয়েছে, খিদে পেয়ে গেছে জানো, 2:45 বাজে। আর এই হচ্ছে কচুর শাক। আমার ছোট মেয়ে খেয়ে চলে গেছে খেলতে, ওর 2:30 থেকে খেলা। করিস না করিস না। পিউ পিউ ভাবিস বাড়ি রয়েছে একটু মা তাড়াতাড়ি খেতে দেবে, তা হয় না। আর আমি ভাবি তুই বাড়ি আছিস, একটুখানি দেরি করে উঠি, এই করেই রান্না খাওয়া করতে করতে দেরি। আমি একা যেদিন বাড়ি থাকি সেদিন অসুবিধা হয় না, কিন্তু ও যেদিন বাড়ি থাকে সেদিন তো তাড়াতাড়ি না দিলে হয়, সারা সপ্তাহে বাড়ি থাকে না, ঠিক আছে। চলে আয়। আর খেয়ে দে না, ঘুম পেয়ে গেছো, খাটে শুয়ে শুয়ে গান শুনছে, ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি আর খেয়ে দে, আবার কিছু শো। কচুর শাক স্পেশাল, কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, চিংড়ি মাছ নাই। ভালো হয়েছে চিংড়ি মাছ ছাড়ে না, এনে শুকনো লঙ্কা দিয়ে চাবি চাবি খা। চলো একটু খেয়ে তোমাদের টেস্ট করে বলি কেমন হয়েছে, ঠিক আছে। আমার বোম্বাই লঙ্কাটা শেষ হয়ে গেছে। আমার বাবা যখন খেত আগে এরকম প্রণাম করতো, তারপরে খেত। কেমন আছে গে? চিংড়ি মাছ দিইনি, কিন্তু ভালো হয়েছে। কচুর শাকটাই আর কি স্বাদ, বুঝেছো।
একটু মানে চিংড়ি মাছটা দিলে কি হবে বলো, বেশি টেস্টি হয়, তাই না? হবে হয়ে যাবে। নুনটা টানটানি হয়েছে দেখ। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা। আর আজকে আমি ঘরে চা বানাইনি, কারণ বোন এসেছিলো, বললো আমাদের বাড়ি আয় চা বানাই, মানে আমার বাপের বাড়ি। ঠিক আছে, তো চলো, অনেক দিন যাই না। মা চা বানিয়েছে, আদা দিয়ে লিকার চা। আমি আর আমার মেয়ে এখন যাব গিয়ে চা খাবো। বোন ডাকছে যে আয়, হয়ে গেছে। ঠিক আছে, আর তোমাদের দাদাভাই দেখছে টিভি, বলছে যাও চা খেয়ে আসো। ঠিক আছে, চলো চা খেয়ে আসি, মার কাছে অনেকদিন যাই না। ওদিকে দেখো না, অন্ধকারে চেনা যাচ্ছে না, ভূত। সিলিন্ডার দিয়ে যাবে এখানে। চলো, আমার বাবার বাড়ির রাস্তায়। ওরে না, ওর মা পড়বে না, বুঝলি? তোর মার বড্ড চিন্তা। আমার মার চিন্তা। হ্যাঁ, যদি পড়ে যাস তাই। ঠিক আছে, কাপড়টা দিয়ে দেবো মার। ক্যামেরা হচ্ছে মা, 1 মিনিট। এই আমার মা চা বানিয়েছে। এই দেখো আমার মার রাজপ্রাসাদ। আলোটা একটু কম, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আমার বাবার বাড়ি। ঠিক আছে, কই আমার চা মা? দাও। শুয়ে পড়। এই কাল যে জিলেপি খাওয়ালাম বড় বড়, হ্যাঁ। এই দেখো আমার মা ওইখানে রান্না করে। ঠিক আছে, যা আছে এতেই হয়ে যাবে, দেখেছো? এই দেখো বন্ধুরা, আমার বাবার বাড়ির গাছে কি সুন্দর আমড়া হয়েছে। আমার বাড়ির গাছটা হচ্ছে ওই যে ছোট ছোট ডালে খাওয়া আমড়া, আর এগুলো হচ্ছে বিলতি আমড়া, তাই তো মা? হ্যাঁ। আমার মেয়ের কাণ্ড দেখবা, এই দেখো, দেখেছো? কি আর বল, তো দারুণ লাগে দুপুরবেলা। ও সব দিদিকে দিয়ে দেওয়া না, তো তুই বের দেবো বলে জায়গাটা হয়েছে পুরো বোমের মতো। তো বন্ধুরা, মায়ের কাছ থেকে চলে এসেছি অনেকক্ষণ। এসে ঘরে বসে বসে টিভি দেখছিলাম। আজকে রাতে না রান্না নেই, কারণ হচ্ছে ছোটো মেয়ে জন্মদিন খেতে গেছিলো এক বান্ধবী, সেখান থেকে খেয়ে এসছে। আর যা ভাত আছে, ভাতটা না আমি জল দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আর মাংসও রয়েছে, তো ওই দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। ভাতটা যদি নষ্ট হয়ে যায়, যা গরম পড়েছে ওই কারণে। ঠিক আছে, ভাতটা সলাই আছে, তবুও যদি নষ্ট হয়ে যায় ওই দিয়েই খাবো। আমি যা মাংস আছে তোমাদের দাদা ভাই আর মেয়ের হয়ে যাবে, আর আমি জল দেওয়া ভাতটা খাবো। তার আগে তোমাদের একটা জিনিস ওইটা আমার হাতে তুলে দাও তো। মুখটা না ছোচো করছিল জানো, মার কাছে আমরা খেয়ে এসে আবার দেখো ঘুগনি নিয়ে এসছে এই পাশের দোকানটা দিয়ে, হেভি টেস্টি জানো ঘুগনিটা। ফোনটা রেখে নিই একটু, ফোন রাখার জায়গাটা সুন্দর তো, তাই দাঁড়াচ্ছে। ক্যামেরাটা পড়ে গেল ধুম করে। কি খাচ্ছিস, ওকে দিচ্ছিস না? ঠান্ডা হয়ে গেছে, ওর জন্য কোনো টেস্ট নেই। হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে? আজকে দেন নাই তোমার কাছে, দেন নাই? দিলাম তো, ওকে মাছ দিয়ে ভাত মেখে দিলাম। তাহলে আবার 10:30 বাজে। এতক্ষণ টিভি দেখছিলাম বসে বসে, আর ভাল লাগছে না। এখন ভাত বাড়লাম, ওই জলগুলো চিপে চিপে ভাতগুলো বেড়েছে, আর মাংস আছে। ঠিক আছে, এই খাওয়া দাওয়া করি। চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, ডাকি। তোমাদের দাদাভাই ছুটি আছে, মেয়ে কাজে যাবে, মেয়ের জন্য আবার সকালবেলায় রান্না বান্না করতে হবে। আর
আর একটা কথা যেটা তোমাদের বলবো, সেটা আমি মানে সারাদিন বলবো বলবো করে টাইমই পাইনি, যেটা হচ্ছে কালকে মানে কালকে সোমবার ছুটি আছে। আর আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি, এবার তোমাদের দাদাভাইও নেবে, মেয়েরাও নেবে। সেজন্য আমি যে গুরুদেবের কাছ দিয়ে নিয়েছি, উনি কালকে আসবে, 9টার সময় আসবে। যেহেতু মেয়ে কাজে যাবে, তার আগেই ওনারা পৌঁছে যাবে। তো আমার সকালবেলা উঠে অনেক কাজ আছে। ভোরবেলা উঠে এই ঘর বাড়ি পরিষ্কার করা, তারপরে কালকে নিরামিষ রান্না করব, স্নান টান করে। আমার তো নেওয়া হয়ে গেছে, মেয়েরা নেবে আর তোমাদের দাদাভাই নেবে। তো সেই কারণে সকালবেলা আমার দিদি আসবে আর গুরুদেব আসবে, তারা নাম দেবে। তো ওরা নাম নেবে, অনেকটা দিনই হয়ে গেল সে দেবো দেবো করে দেওয়া হচ্ছে না। তো সেই সব কারণে আর মানে সব কিছু গুছিয়ে মানে উঠতে পারছিলাম না। তো কালকে আসবে, আমাদের কথা হয়ে গেছে। আর ভোরবেলা উঠে আমার অনেক কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, ঠিক আছে? কালকে অনেক সকাল থেকে ভিডিও স্টার্ট করবো। তোমরা হচ্ছে জল দেওয়া ভাত, জলটা চিপে চিপে তুলেছে, ঠিক আছে? আর এই হচ্ছে দুপুরের মাংস আছে, এটাই ভাগযোগ করে খাবো, এক্সট্রা করে আর কিছু আজকে রান্নাবান্না করলাম না, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা আজকের মতন সবাইকে, বুঝলা? পান্তা ভাত দেখি, পান্তা ভাতই না, এটা গরম ভাত, মানে জল দিয়ে রেখেছিলাম যাতে টাটা, খাওয়া দাওয়া করি, ঠিক আছে? আর ওই যে বললাম সকালবেলায় উঠবো একটুখানি, তার মধ্যে আবার কালকে মনে হয় প্রথম সোমবার, আমার ঘরে তো মহাদেব আছে, একটু স্নান টান করতে হবে। সকাল সকাল ভাবছি স্নান টান করে পুজোটা দিয়ে দেবো, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা।